नीर्घते अभ्रगपुषितुलिरम्बराय इन्द्रावतं सपुरिवीक्षलसंहिताय नन्यासने कमलवृक्षविशालमे लक्ष्म्यास्तीर्निपदे मुखिकन्दुलाय रामां हिरण्यपुरीं
রাজস্ব যজ্ঞের পর পঞ্চায়েত সদস্য কীর্তি প্রভৃতি উত্তম বিপ্রগণ উন্নত বিদুর্ধনী সহকার ইন্দ্রপ্রস্থ থেকে বহির্গত হয়েছে। দেবগান পিতৃগান গন্ধর্বগান পুষ্পবর্ষণ স্তুতি করেছে। যদুর সিংহয় কাম্বুজ কুরু কেবল এবং কুশল বংশধারগণ ভগবান রাজা যুধিষ্ঠিরকে অগ্রবর্তী করে নিজ নিজ সৈন্য ভূকম্প উৎপাদন সভায় হয়েছে। গন্ধ মাল্য ভূষণ সুবাসন দূষিত হয়ে নরনারীগণ বিবিধ রসদ্রব্য দ্বারা বিলেপন ও অভিষেক সহকারে পরস্পর বিহার করেছে। জৈন গোরস সুগন্ধোদ হরিদ্রাসাঙ্গকুঙ্কুমন কুঙ্গিলিপ্তাপরিপন্তু বীজধূমারধূষিত। বারনারীগণ পুরুষগণ প্রতি তৈল গোরস গোরসনা গন্ধর্ব হরিদ্রা গান কুঙ্কুম প্রভৃতির দ্বারা প্রলিপ্ত হয়। তারা সমস্ত বস্তুর দ্বারা পুরুষগণকে তাকে পরিলিপ্ত করেছে। দেব্যো তথা বিমানবরৈর্দেব কামাসুরে সখীভি পরিশিচ্যমানঃ সবীরহা সবিকম্পাদবসনাবিরে। তৎকালীনকে মহোৎসব দর্শনের নিমিত্ত দার্শনিক দেবঙ্গনাগণ যেরূপ আকাশযানে আরোহিত হয়ে আকাশ মার্গে নির্গত হয়েছিলেন, সেই রাজলক্ষ্মীগণ লক্ষ্মীগণ পরিরক্ষিত হয়ে রথারোহণে পরম অধ্যা হইতে উদাবদ্ধ হইতে বহির্গত নির্গত হয়েছে। শ্রীকৃষ্ণ গতসারণ প্রভৃতি কপির মাতুলা পুত্রগণ ও ভীম অর্জুন প্রভৃতি নিজ বন্ধুগণ গন্ধর্ব সেতন দ্বারা তাদেরকে অভিষিক্ত করলে তারা সরজ হাস্যযুক্ত প্রফুল্ল বদনে শোভা পেয়েছে। তাদের বরানু প্রসখীন শিশিপুরজ্যোতিভি কিন্নাম্বরাবিবৃতগাত্রকুশলুমধ্যাঃ উৎসৈক্যমুক্ত কমলাক্ষ পমানমাল্যা কোভং দধুর্মলধিয়াং রুচিরেই বিহারে। তারপর বলছেন তাদের বসন সব সিদ্ধ হয়েছে। দেবরাগণের সঙ্গে তাদের বসন সিদ্ধ হয়ে গাত্র সংক্রান্ত সব অঙ্গ মধ্যভাগে শুদ্ধভাবে পরিলক্ষিত হয়েছে। উৎসবকে হেতু বিগলিত কেশবন্ধন থেকে মালা স্ফুরিত হয়েছে। তারা দ্বিতীয় অর্থাৎ চর্ম নির্মিত জল নিক্ষেপ যন্ত্রের দ্বারা দেবরাজি বন্ধুগণের প্রতি গন্ধব জল সেচন করেছে। সেই সময় মনোরম অঙ্গভঙ্গি সহকারে ভ্রমণ দর্শন কর্মীগণ চিত্তকে বিক্ষেপ করেছিল এই উৎসব। সদস্যমালিনম বাচো বালো তত সপোনিধি ইয়াভি তুথিরায়ু। মহারাজ যুধিষ্ঠির তৎকালে উত্তম অশ্বজনিত সুবর্ণ মাল্যের ভূষিত রথে আরোহণ করে নিজ মহিষীগণের সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়াযুক্ত রাস যজ্ঞকে সর্বস্ব শোভা ধারণ করেছে। পত্নী সংজ্ঞা জগৎ মিথ্যই চরিত্রাজে সমৃদ্ধিজ আজান্তং সাপয়াং চক্ষুর গঙ্গায়া সহ কৃষ্ণয়া। আবার শ্রীকৃষ্ণ গঙ্গা স্নান করেছেন। তাদের বসন সব সিদ্ধ হয়েছে। দেবরাগণ
যাজকগণ বিপ্রগণ সংযম নামক বিখ্যাত তীর্থসমূহের অনুষ্ঠান করে পরে তীর্থ আচমন রাজা করে যুধিষ্ঠিরকে দ্রৌপদীর সহিত স্নান করালেন। দেবদুন্দু বয়নে দুর্নরদুন্দু বিধি সমান পুষ্পবর্ষানি দেবর্ষি কৃত্রিমানব মানবা। সেই সময় মনুষ্যগণ কর্তৃক বাদিত দুন্দুবী সভা, দুন্দুবী রাজ্য দেবদুন্দুবী ধ্বনিত হয়েছিল। দেব ঋষি পিতৃ মানবগণ পুষ্পবর্ষণ করেছে। সুষ্ণুস্তত্ত্ব ভদ্রস্বর বর্ণাশ্রমযুধানরাহ মহাপাশচ্যপীডতা শব্দমুচ্ছেৎকীশা। অতঃপর বর্ণাশ্রম ধর্মাবলম্বী সমস্ত মানবগণ সেখানে সকলে স্নান করেছেন পুনরায়। স্নান করে বলছে মহাপাতক্যাপি তত শব্দমুখী। সেই স্নানে বলছে মহাপাতক পর্যন্ত স্নানের দ্বারা, সেই গঙ্গার স্নানের দ্বারা মহাপাতক পাতকিদের কি পাপমুক্ত হয়ে যায়। অর্থ রাজা হতে খুব পরিধয় সোলঙ্কিতা কৃত্তিক সদস্য বিদ্যালী নাচারণ্যম্বরে। তারপর মহারাজ যুধিষ্ঠির নূতন বসন ভৌম বসন যুগল বিবিধ অলঙ্কারে বিভূষিত হয়। যাজক সদস্য বিপ্র সকলকে বস্ত্রালঙ্কার দ্বারা উত্তম পূজা করেছে। বন্ধু জ্ঞাতি নিপাল নিত্য সুহৃদন্যাং সর্বদা অভীষ্ণং পূজয়ামাস নারায়ণ করুণিত। তারপর কৃষ্ণ কৃষ্ণ পরায়ণ রাজাগণ বন্ধুগণ জ্ঞাতি মিত্র সুধীর রাজাগণ অন্যান্য সকলে পুনঃ পুনঃ অর্চনা করেছে। সর্বে জনা শুধু মুনিকুণ্ডলস্বজ মুশ্রীকুণ্ডুকু মহাগহার নাগকুণ্ডল বৃন্দ দুষ্ট দত্তশ্রিয়া কনক লেখয়া দিলে। এই সময় পুরুষগণ মণিকুণ্ডল ভূষিত সর্বেজনা সূর্য মণিকুণ্ডল সকল উপস্থিত যত যজ্ঞে পরবর্তীকালে সব রাজ্য রাজগণ সুনীগণ রঘুগণ উপস্থিত যাত্রী কৃষ্ণপরায়ণ যত ভক্তগণ সকলে সকলে মণিকুণ্ডল সুদর্শ মণিকুণ্ডল বা মালাদি দ্বারা শোভিত করেছিল এবং মহামূল্য হার পরিধান করিবার দিব্যকান্তি ধারণ করে রমণীগণ কুণ্ডল যুক্ত হয়ে অলকারাদি যুক্ত হয়ে বদল কান্তি সুবর্ণ মেখলা ধারণ করে অত্যন্ত শোভিত। অর্থাৎ দ্বিজ মহাশিলা সদস্যা ব্রহ্মবাদিন্য ক্ষত্রম ক্ষত্রিয় ক্ষত্রিয় ভিক্ষুদ্রা রাজমন দেশমাগতা দেবর্ষি পিতৃভূতানি লোকপালা ভানুলা পূজয়িত্যাশ্রমনুজ্ঞপ্য সধামানি। হে মহারাজ, অতঃপর অস্বস্থ ভাব যে বিগত যাজক সদস্যরা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য নরবতী দেব ঋষি পিতৃভূত অনুসার গোপাল সম্মানিত অর্চিত হয়ে যুধিষ্ঠির অনুমতি গ্রহণ করে নিজ নিজ স্থানে হরিদাসে রাজসূয় মনোদয়
নৈবা চিত্তন প্রশংসন্ত যারা মর্তাগণ মরণশীল ব্যক্তিগণ অগ্নিটা পান করে দিলেন তার পান করে আসলাম অগ্নিটা আস্বাদনে তৃষ্ণা লাভ করতে পারে না। ঠিক সেভাবে উত্তরোত্তর অমৃত পানের আকাঙ্ক্ষায় গর্বিত হয়ে থাকে সেইগুলো দেবতা প্রভৃতি সর্বজন। মহারাজের যুধিষ্ঠিরের রাজস্বজ্ঞান প্রশংসা করে পরিপূর্ণ তৃপ্তি লাভ করতে পারছে না, পরন্তু তাহাদের উত্তরোত্তর প্রশংসা করবার রুচি বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। এমন এত বেশি তার চিন্তা করার দুর্যোধনকে ধন বিলাবার জন্য দিয়েছে, কর্মকে জানিয়ে দিয়ে যারা প্রধান শত্রু তার কিরকম চৌকটা হয়েছে। এই জন্যে সকল প্রশংসা করে আর তৃপ্তি পাচ্ছে, আরো প্রশংসা করে। তত যুধিষ্ঠির রাজা সুহিত সম্বন্ধী বান্ধবান প্রেমনা নিবাসয়ামাস ইষ্টাঞ্চ দেবঘাত। অতঃপর শ্রীমানের পরিত্যাগের কাতর চিত্ত রাজা যুধিষ্ঠির প্রীতি সহকারে শ্রী সম্বন্ধী বান্ধবগণ এবং শ্রীকৃষ্ণ ইন্দ্রপ্রস্থে বাস করেন। তার উঠেছিলেন ভগবান ভগবান কৃষ্ণ সাংবাদিক যদুবীরগণকে দ্বারকা পাঠিয়ে দিয়ে নিজে কিছুদিন ইন্দ্রপ্রস্থে অবস্থান করে ক্ষেত্রে সূচনাটা করে যেতে হবে, দুর্যোধন অপমানিত হবে তার কোনো সূচনা হবে। তার জন্যে কিছুদিন লেগে চলে গেলে পাশাকাল সে সময় থাকে পাশাপাশা থাকে তার কোনো অসুবিধা। একান্ত পুরে দস্য বৃক্ষ দুর্যোধনস্য এই প্রকার একদিন দুর্যোধন কৃষ্ণাসক্ত চিত্ত রাজা যুধিষ্ঠির অন্তঃপুরে অবস্থান করে সব দেখছে। অন্তঃপুরে সমৃদ্ধি আর রাজসযজ্ঞের এই যে মহিমা সারা ভারত সর্বত্র থেকে বিশ্বরাজন্যবর্গ এসে ঋষি আদি যত সব বহু বহু ব্যক্তি সদেবতার উপস্থিত প্রত্যক্ষ হয়ে যেভাবে যজ্ঞ সম্পন্ন হচ্ছে তার দেখে সর্বঙ্গ জড়ে যাচ্ছে, অতিশয় চিত্ত সন্তাপগ্রস্ত। নরেন্দ্র দ্বিতীয়েন্দ্র সুরেন্দ্র লক্ষ্মী নানা বিভ্রান্তি কিল বিশ্বসিদ্ধ ভাতি পোতিন রূপদরাজ সুতোপতস্তে গচ্ছান সপ্ত হৃদয় কুদুরার কতকতপ। এখানে নরেন্দ্র দ্বিতীয়েন্দ্র সুরেন্দ্র কি নানা বিভ্রান্তি কিল, এখানে যে মহারাজের ওইখানে অন্তঃপুরে ময়দানে নির্মিত সভা কক্ষ আদি অপূর্ব রূপে সব সুসজ্জিত, অপূর্ব সব মানে অলৌকিক সমস্ত ব্যবস্থা। নরেন্দ্র দানবেন্দ্র দেবেন্দ্র প্রভৃতি ঐশ্বর্যে বিরোধিত হয়েছে। নরেন্দ্রের ঐশ্বর্য, দেবতাদের ঐশ্বর্য ও দৈত্যদের ঐশ্বর্য সব মিলিয়ে সাজানো যারা বিশ্বকর্মা দেবেন্দ্র ঐশ্বর্য, ময়দান দানবদের ঐশ্বর্য, আর এখানে যত শিল্পীরা মানবেন্দ্রের ঐশ্বর্য, তিনটি ঐশ্বর্য সাজানো হয়েছে। এই
মানবেন্দ্র দেবেন্দ্র দৈত্যে যত চমৎকারিতা আছে সবগুলো দিয়ে সমান সেই পুরীটা ইন্দ্রপ্রস্থ যখন যুদ্ধ সমাপ্ত হলো তখন যুদ্ধ রাজা মহারাজ তখন এই ইন্দ্রকে থাকতে যখন যুধিষ্ঠির মহারাজ যখন রাজা হলেন হস্তিনাপুরে আবার হস্তিনাপুরে না ইন্দ্রপ্রস্থে যাবে হস্তিনাপুরে তখন এরা ছিল রাজসর যোগ্য হইলে ইন্দ্রপ্রস্থ হ্যাঁ যখন যুদ্ধ সমাপ্ত হলো যুদ্ধ সমাপ্ত করে যুদ্ধ সমাপ্ত করে তখন ইন্দ্রপ্রস্থ ইন্দ্রপ্রস্থকে হস্তিনাপুরে ছিলেন ছিলেন না ইন্দ্রপ্রস্থ ইন্দ্রপ্রস্থ রাজধানী এখানে ছিল কোথায় ইন্দ্রপ্রস্থের ঐশ্বর্য আর কোথায় হস্তিনাপুরের ঐশ্বর্য হস্তিনাপুরে গিয়ে আছে তাহলে হস্তিনাপুরে থাকতেন হস্তিনাপুরে সে লোক থাকতো কিন্তু রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ ইন্দ্রপ্রস্থটা বর্তমান নিউ দিল্লি নিউ দিল্লিতে ইন্দ্রপ্রস্থ এটাই একটা পাথর আছে আর ইন্দ্রপ্রস্থে একটা শুধু পাথর ছবি করা সুদর্শনে ইয়া ছিল বেশি লোহস্তম্ভ আমরা একটু মধ্যে বলে একটা জিনিস দেখলাম যে ইন্দ্রপ্রস্থ ছিল একটা বড় পাথর সেই বিরাজস্তম্ভ চকচক চকচক করছে সেই 5,000 বছর হয়ে গেছে তখনকার পাথর তখনকার লোহা লোহা লোহস্তম্ভ ইন্দ্রপ্রস্থ যখন কুতুব মিনার আছে তার মধ্যে ওই স্তম্ভটা আছে বাকি সব ওই ধ্বংস টংস করে দিয়েছে সব অনেক শাসন গেছে তো অত্যাচার গেছে কিন্তু লোহ স্তম্ভটা ওইটা পৃথিবী বিখ্যাত পৃথিবীর বহু এরা এসেছে দেখি পর্যটক কিভাবে না ওসব কর্মর বৈজ্ঞানিক এসব পরীক্ষা কি করে এটা হয়েছে এতকাল হলো একটু জমদানি লোহা লোহা স্টিলগুলো চকচক করেনি কিন্তু লোহা দেখা যাচ্ছে একটু জম यस्मिन् पादा मधुपते महिषी सहस्रं श्रेणी भजेन शनकैर्फलदण्डिशोभम् मध्ये शुचारुकुटकुङ्कुमसोहारम् সীমারমুখানুকচলকুণ্ডলকুন্তলাভ্যাম সেই সময় শ্রী অন্তঃপুরে ভগবান কৃষ্ণের যে বহু সহস্র মহিষী তারা নিতম্ব ভারে মন্দগতি হেতু মৃদু নকুলের ধ্বনি চরণ শোভা গরদেশে কুসু কুমকুম রাগযুক্ত হাস্যযুক্ত মাল্য ধারণ করে বিরাজমান ছিল। তাদের মধ্যভাগ শ্রীরম্য মদন কমল চঞ্চল কুণ্ডলযুক্ত কিশোরাজ কিশোর স্বভায়াং ময়কলিপ্তায়াং কাপি ধর্ম সুধীরা বীজ অনুগরিবন্ধ বন্ধুবিষ্ট কৃষ্ণেনাপি সসুক্ষিতা আসীনঃ কাঞ্চনে শস্য আসনে ভগবানিব পারমেষ্টা শ্রিয়াদৃষ্ট শ্রিয়মানষ্ট বন্দিভি। একদিন মহারাজ যুধিষ্ঠির মায়া বিরাজময় বিরচিত সভামত অনুচরবৃন্দ বান্ধবগণ নিজ হিতাহী নির্দেশক শ্রীকৃষ্ণ যারা পরিবেষ্টিত বন্দীগণ বন্দনা করছেন এবং সাম্রাজ্য লক্ষ্মী সমন্বিত হয় সুবর্ণ সিংহাসনে উপবেশন সাক্ষাৎ ইন্দ্রতুল্য সমাধান করছে। তত্র দুর্যোধনো মানি পরিত ভাতি ভীলিপ মালিন বিশাল তৎকালে হে মহারাজ কিরীটীয় মালাধারী অসি নষ্ট
মহামারী দুর্যোধন ভাই বোনের সঙ্গে পরিবেশিত হয়। দ্বারপালকে গালাগাল দিয়েই তিরস্কার করতে করতে সবাই ঢুকুন। দ্বারপাল কি দোষ করেছে না কিন্তু তাকে গালাগাল দিয়ে ডাকতে ডাকতে এমনিতে গায়ের জ্বালা তো একটু আছে। স্থলে অর্ঘ্য বিনাদাস্ত দাস্ত জলমত্রা স্থলে পতৎ জলে স্থলভূতভ্রান্ত্যা মায়া মায়া বিমান যাচ্ছে এখন স্থলেতে জল জল বলতে জলে নামতে যাচ্ছে যেন কাপড় টাপড় গুড়িয়ে নামতে গিয়ে দেখছিলেন মাটি তো স্থল হুমড়ি খেয়ে পড়ে গেছে। আবার একটু এগিয়ে দেখছি জল, তখন তো ওখানে যখন জল দেখলো অবিকল সেদিন বলা আছে সেটা খাঁটি জল, এইখানে জল আঁকা আছে, এখানে হুমড়ি খেয়ে পড়ে গেছে। আর ওখানে গিয়ে জল ঝাপাস করে জল পড়ে জল ভিজে গেছে। আবার দাঁড়িয়ে গালাগাল দিচ্ছিলেন, দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে আছে একটা দলে, আর একটা দরজা সেখানে জল দাঁড়িয়েছে, আর পাশে একটা দরজা ওখানে জল দাঁড়িয়েছে। এইখানে এই দরজাতে যা দেখা যাচ্ছে ও দরজাতে তাই দেখা যাচ্ছে, ও দরজা থেকে তাই দেখা যাচ্ছে। তার কি করবে ওইখানে গিয়ে সে মনে করছে এইটা দরজা কি বাসকে মাথা দিয়েছে, কি দরজা খোলা আছে দাঁড়িয়ে আছে না, তাহলে আসল যেখানে দরজা সেখানে ঢুকে দাঁড়িয়ে যাবে, সেখানে দাঁড়িয়ে দরজা তৈরি করে রেখেছো, সেখানে দরজা দাঁড়িয়ে রেখে দিয়েছো, ঢুকে ঢোকাবার জন্য এই সে গালাগাল দিয়ে সেটা গেল। ওখানে প্রথম তো গেল, তার দিকেই ঢুকেই জল পড়ে ঝাপান জহাস ভীমস্তন দৃষ্টা এদিকে ঘেবৎস তখন রাজা যুধিষ্ঠিরের বিবেলা ভেড়াদৃষ্ট করছে, ওরা হাসে ও জলে পড়ছে রাজা বেশি করে আর কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজ নিজে করছে, তখন কৃষ্ণ করছে, কৃষ্ণ দাঁড়িয়ে সাহায্যে হাসা। কৃষ্ণের অনুমতি সাথে ভীমসেন যারা যুধিষ্ঠির নিরাল কৃষ্ণ অনুমোদন করছে, ভীমসেন শ্রীকল্পনা গেল ও বলে আসো বাবা কে বিতরণ করেছে মহিমাময় কৃষ্ণের মহিমা। স্বাবিদিত অবাক বদন রুষাজলান নিষ্কন্ন তুষ্ণীং ব্রজতৌ গজাভয়ম হাহেতি শব্দঃ সমহান ভূততা অভূততা সতা মজাত শত্রু বিমনাই বা ভবৎ বহু অপস্তুষ্ণীং ভগবান ভূত ভার ভরম সমুদ্রিহে সুধমতি স্ম যদিশা। এরা দুর্যোধন মহালজ্জিত হলো সেখানে, অলজ্জা অবনত নষ্টকে বদলে প্রদীপ্ত ভাবে মঙ্গ হবে সমাজে বেরিয়ে সজাগ থেকে হচ্ছিলেন। কিন্তু সাধুগণের মধ্যে এ শুনে উচ্চ হাস্যকর ধরে উচ্চিত হল ও রাজা যুধিষ্ঠির দুঃখিত চিত্তের নেন ভাব ধারণ করে। কিন্তু যার দৃষ্টিপাত দুর্যোধনে ভ্রান্ত হয়েছিলেন পৃথিবীর ভার হরণে সেই ভগবান কৃষ্ণ মৌনভাবে সুখ করে তার ভার হরণের সূত্র এই আরম্ভ হল। হ্যাঁ সকলেই আসতো ভাই, দ্রৌপদী তো উপর থেকে দেখে হাসছিল। কি শুকোয়াচ অথানজ্ঞাপি কৃষ্ণাচ্ছা শ্রীনু কর্মাত ভূতং নিপ ধীরানর শরীরস্য যথা সৌভগবতী ভব। সুদেব গোস্বামী এবার বলছেন, হে রাজন, কৃষ্ণের এক অদ্ভুত কর্ম
শ্রবণ করা অদ্ভুত কর্ম। এরা মনুষ্য শরীর ধারীকারী ভগবান লীলাময় বিগ্রহ ভগবান সৌভাবতী তার লেখে যেভাবে বধ করেছিলেন সেই বিষয়টা শিশু পাল সুখস্থান নির্জিতা সংখ্যে জরা সন্ধ্যা রুক্মিণী দেবীর বিবাহে বিদর্ভ নগরে উপস্থিত ছিল শাসক। শিশুপাল পক্ষ জরাসন্ধ প্রভৃতি অন্যান্য বিদ্বান যাদবীগণ একটি যুদ্ধে পরাজিত হয়েছিল। সখায় শিশুপালের সেই মাকে বিবাহের জন্য এক সাল বসে না তোর সঙ্গে অন্য সঙ্গে শিশুপালের সকাল সেটা তো সেই বিশুদ্ধ বিদ্বেষ গ্রীষ্মের আগে গ্রীষ্মের ফোন করে তো দেখা যায় সকাল বেঁচে থাকে হতেও পারে। এই সামনে কংসের শ্বশুর মশাই হলো জরাসন্ধ। সে আবার কি বলে আপনার ওই শিশুপালের সঙ্গে তার মিত্রতা হতেও পারে। শিশুপালের সখা সান্দ রুক্মিণীর বিবাহে এসেছিলাম যদুপালে নির্জিত হয়ে জরাসন্ধের যত নির্জিত হয়ে অনেকটায় তারা চলিত শিশুপাল কৃষ্ণ রুক্মিণী হরণ করে। কিন্তু সাল্লাহ প্রতিজ্ঞা মকর শূন্যতান সর্বদাম অজাতবান খান করিস বহু সর্বম। সেই সময় প্রতিজ্ঞা করলো সাল্লা, শোনো সমস্ত রাজন্য তোমাদের শুনতে আমি এই পৃথিবী অযাদব করব, এটা আমার প্রতিজ্ঞা, তোমরা শুনে রাখো। ইতি মূঢ়া প্রতিজ্ঞায় দেবং পশুপতিং প্রভুং আরাধয়া মাথালিপা পাঞ্চমুষ্টিং প্রতিজ্ঞা। এক মুঠা ছাই ধুলি খেয়ে তপস্যা করছো, শিবির আরাধনা করছো, বিগ্রহা শক্তি নিয়ে অযাদব পৃথিবী অযাদব করি। পাংশ মুষ্টিমায় ধুলি এক মুখা খেল প্রতিদিন, আর কিছু সর্বৎসরন্তে ভগবান আশুত মাপতি বরেণ ছন্দয়ামাস শাল্যং শরণমাগত। এক বৎসর একান্ত তপস্যা করার পরে পশুপতি ভগবান মহাদেব তিনি সন্তুষ্ট হয়ে বললেন এবার চাও আমি সন্তুষ্ট হয়ে বল না, বলেরও ছন্দ আমার বলের জন্য তাকে জানাই বল। তখন আগ্রহান্তে তার দর্শনে এক বছর পরে শালুকে বর গ্রহণ করার জন্য তাকে আদেশ করে যাও প্রলুব্ধ দেবাসুর মনীষা গন্ধর্বরাগক্ষসা আবেদং কামং বব্রে সজানং বিশুদ্ধীশান। তার শাল্য বলছে দেব, অসুর, মনুষ্য, গন্ধর্ব, নাগ, রাক্ষস অভেদ্য আর যাদবগণের ভয়ঙ্কর একটি জ্ঞান আমাকে দেয়। ইচ্ছা অনুগতি আমি যেখানে ইচ্ছা করবো জ্ঞান সেখানে একটি দান গিরিশাবিষ্ট ময় পুর
পুরাং নির্মায় শাল্যায় তদা সৌভময় স্মরণ। মহাদেব তখন তথাস্তু এইবার আদেশ করলে রিপু 70 ফুট দই সৌভ নামকে লৌভময় নগরী সৃষ্টি করে। গৃহ বিশাল গৃহ স্বলব্ধা কামগঙ্গান প্রমোধারঙ্গুলাসদাম দ্বারাবতী শাল্য বৈরং বিস্মৃতিতং স্মর। শাল্য তখন অন্ধকার পূর্ণ শিক্ষাগামী যুদ্ধাশয় জ্ঞান লাভ করে যাদবের কীটা বৈরভা স্মরণ করে দ্বারকা অভিমুখে যাত্রা। নিরুদ্ধ সেনয়া শাল্য মহত্যা ভরত সভা পুরী বভঞ্জ উপবর্ণ উদ্যানানি সর্বস্ব সগোপ পুরাণি জানানি প্রসাদাকালিকা বিহারান স্বাভিমাগ্রান নিকেতু ষষ্ঠদুষ্ট শিলাদ্রুমাচাসনায় স্বল্পায়া সাধুসর্পদা প্রসন্না চক্রবাতে অভূত গজসাক্ষিত আচ্ছাদিতু। হে ভরত নন্দন মহারাজ সুদেব, এই মহানবী তৎকালে সেই দানব বিশাল দৈনিক সৈন্য মন্ডল দ্বারা পুরী অবরোধ প্রদান করে। সমস্ত উপবন উদ্যান পুরদ্বার প্রাসাদ দুর্গ প্রান্তপ্রী ওই ক্রীড়াক্ষেত্র সব ভগ্ন ভাঙতে লাগলো। গোটা বিশাল একটা লোহার পুরো দুম করে দিয়ে পড়ে যায়, সব ভেঙে চুরমার হয়ে গাছ কাছারি বাড়ি পুরী গোপুর গেট সব ভাঙছে বিমানে সংস্থার দ্বারা সব সস্তা থাকছে। কোথায় বজ্র বৃক্ষ সর্প শিলাবৃষ্টি প্রচন্ড ঘূর্ণিবাদ এইসব মায়া সৃষ্টি, মায়া পূজিত তার দ্বারা সব সৃষ্টি। ইত্যাদ্যমানা সৌভেন কৃষ্ণাস্য নগরী বিষম নাভ্যাপদ্যত সংরাজাম ত্রিপুরেণ যথাম। হে মহারাজ, তখন ত্রিপুরবাসী ত্রিপুরাসী করতে যেমন পীড়িত হয়েছে পৃথিবী, এই সৌভাগ্যটি সেই রূপে উৎপীড়িত হল। তার কারণে শান্তি লাভ করতে পারছে না। প্রদ্যুম্ন ভগবান বিশ্ব বদ্রামানা নিজা প্রজা মা ভৈষ্ঠ অভিধাদিও রাধারুল মহাদশা। সেই সময় মহাদশা বীরবর প্রদ্যুম্ন নিজ প্রজাগণকে বললেন, ভয় নাই ভয় নাই, দেখছো অভয়বন্ধন রথে আরম্ভ করে সৈন্যের মুখে বসিয়ে দিল। সাত্যকী চারুদেশ নষ্ট শাম্ভ অক্রূর সহানুজ হার্দিক ভানুবিন্দস্য গদস্য সুপ্রসাদ অপরেশ মহিষ্ণাশা রথযুথ পযুথ নির্গদুর্গম সীতাদুক্তা রথে ভাস্ব পদাতি। তখন বলছেন সাত্যকী চারুদেশ শাম্ব অনুজ অক্রূর হার্দি ভানুবৃন্দ গদ সুপ সারণ ও অন্যান্য যত ধনুর্ধারী বীর আছে চতুরঙ্গ সৈন্য মন্ডলে পরিচিত হয়ে মর্মান্বিত হয়ে সকল লিপ্ত তত ভক্তিতে যুদ্ধম শাল্যানাং বিবিধ যথা শিলানাং বিবুধৈ স্তম্ভুরং লোমহর্ষণ। তখন দেবগণের সহিত দানবগণে যেমন যুদ্ধ হয়, যাদবগণের সেই শাল্যপক্ষে বীরগণের জমির যুদ্ধ। এটা মাটিতে করছে, আকাশে করছে এই যুদ্ধ। ততস্থ সৌভ পতির মায়া দিব্যাস্ত্রৈর্নিষুত খনেন নাশয়ামাস বিবৈষ্ণব। তার সূর্যোদয় দেখুন প্রাতঃকালে ক্ষণ মাত্রেই অন্ধকার নষ্ট হয়। প্রদ্যুম্ন ও দিব্য অস্ত্রের দ্বারা
ক্ষণকালের মধ্যে শাল্যের যথেষ্ট মায়া বিনষ্ট করে। বিদ্যাগ পঞ্চবিংশত্য স্বর্ণ পুঙ্খে রয়ো মুখে শাল্যাস্য ধুজিনী পাদ স্বরে স্বর্ণ চপর্ণ সচনা তারায় শাল্যা মে কৈকে রাষ্ট্রসৈনিকা দশভি মেতু বাহারানি কি বৃষ্টি। অতঃপর সেই স্বর্ণ পুঙ্খ লৌহমূল ও উন্নত গ্রন্থিযুক্ত পঞ্চবিংশতি বাণের দ্বারা শাল্যে সেনানীকে সব বিদ্ধ করল। শতবাণে শাল্যকে এক এক বাণ দ্বারা প্রত্যেক সেনানায়ককে তিনটি বাণ দ্বারা প্রত্যেক বাহনকে প্রহার করল। এতদ ভূতং মহৎ পর্বতদ্যুম্ন সমাত্মন ইষ্টাপং পূজয়ামাসু সর্বে সপরসৈ। মহাত্মা প্রদ্যুম্নের এক দিশা অতিশয় বিচিত্র কর্মদর্শন। যপক্ষ পরপক্ষে সৈন্যগণ তাদের পূজা করতে মানে প্রদ্যুম্নের এই প্রকার বিরক্ত দেখে আশ্চর্য হয়ে বহু রূপেই রূপং তদ্বিশ্বতে বিশ্বতে মায়া ময়ং জুতাং বিবাদ্যং করে তৎকালে সে মায়াবিযুক্ত সৌভ কখনো অনেক সৌভ দেখা যাচ্ছে, কখন একজন দেখে একটা দেখা যাচ্ছে, কখন বহু দেখা যাচ্ছে, কখন অদৃশ্য হয়ে যাচ্ছে। এইভাবে সেই মায়াময় পুরী উৎপাত কচির ভূম কচির বন্যী গিরিমূর্ধিনী জলে কচিরি অলাত চক্রবৎ ভ্রাম সৌভ দূর অবস্থিত। কখন মাটিতে দেখা যাচ্ছে, কখন দেখছে আকাশ, কখন দেখছে পর্বতের চূড়া গেছে, কখন দেখছে না নিচে লেগেছে। এইভাবে চতুর্দিকে ঘুরে কখন জলে উঠে ভাসছে সমুদ্রের জলে। অলাত চক্রবৎ সৌভ চতুর্দিকে অপরগুলিকে দেখা যাচ্ছে, এদিকে হঠাৎ অদৃশ্য অনেকে এইভাবে যাত্রা যত্র উপলক্ষ্য সৌভ সৈনিক শাল্যাস্তত মঞ্চন সদান শাস্ত্র। যেখানে সৌভ দেখা যাচ্ছে সৈন্যের সহিত শালকও দেখা যাচ্ছে। যাদব বিজ্ঞান সেই স্থানেই তাদের উদ্দেশ্যে বাংলা শিল্পী যখন অদৃশ্য হয়ে যাচ্ছে স্বরেরগ্নর্ক সংস্পৃশৈ রাশি বিষ বিদ্যমান পুরাণিক শাল্য মহৎ পরিবেশ শত্রু নিক্ষিপ্ত সর্পতুল্য বিশ্ব সূর্যাগ্নিতুল্য সংস্পর্শযুক্ত সসমন্ত সৌভ সৈন্যগণ উৎপীড়িত হতে থাকে। শাল্য স্বয়ং মোহগ্রস্ত, এমন এরা স্বর মারছে, তাকে সৌভের যে সৈনিক বিয়াস সব মানে উৎপীড়িত হয়ে যাচ্ছে, অস্থির হয়ে পড়ছে, স্বয়ং শাল্য অস্থির হয়ে যাচ্ছে। শাল্য নিক প্রশস্তৌঘৈ বিস্মীবিরাঘাতিকা রণং সংসং লোকোদয় বিশ্ব। ওই পারতি উভয় লোক বিজয়া বিলাস। যাদব বীরগণ তখন শাল্য করতে সেনাপতি মানে অস্ত্র সময়ের দ্বারা পীড়িত বিভিন্ন যুদ্ধস্থান পরিত্যাগ করে সেখানে থেকে যুদ্ধ করছে। শাল্যা মাত্র দ্যুমান নাম প্রদ্যুম্নং পাখা আশাব্দ বদয়া মরিবে বাহ্যত্ব বদনাথ বলি। প্রদ্যুম্নের হচ্ছে প্রথমে ষষ্ঠ পীড়িত যে প্রদ্যুম্ন প্রযুক্ত অস্ত্রতার পীড়িত লৌহ নির্মিত এক অস্ত্র বিশেষ প্রদ্যুম্ন থেকে মৌর্বী নামক অস্ত্র নির্মিত অস্ত্র বিশেষ যায়। প্রদ্যুম্ন দদয়াশীল বক্ষস্থলমলিঙ্গম অপবাহ জনাচ্যুত ধর্ম বিদ্যা গদাঘাতে রিপু প্রদ্যুম্নের দুমান নামে লিখবেন সাদের আমার সে গদাঘাতে প্রদ্যুম্নের বক্ষেকে বিলীন করে। সারথী ধর্ম দারুকের পুত্র, এই দারু কৃষ্ণের সাথে প্রদ্যুম্ন সাথে দারুকের পুত্র দারুক পুত্র রথ পরিচালনা করছে যুদ্ধক্ষেত্রকে নিয়ে চলেছে।
লব্ধা সঙ্গ মুহূর্তে কাশ্মী সারথি মন্ত্রী ওহো অসাধিকম সুতম যত রান মোহির উপসর্গ বলছেন তখন ঘন্টার মধ্যে জ্ঞান হয়ে মূর্ছিত হয়ে গেলে কে রক্ষা করল সংসার তার সারথি দিকে সব থেকে সব কিছু চলে এসে সঙ্গে জ্ঞান তখন বলছে ন যদু নাম ভুলে যাক শিরশির অনুভূষিত বিনামা পিবচিত্তে শিখে নেওয়া প্রাপ্ত হ্যাঁ দুর্বাচিত্র সারথি তিনি আমার রণক্ষেত্র থেকে পলায়ন করে ফেলে পাপ কষ্ট হয়েছে যদু করে যাওয়ার পর কারো যুদ্ধে বিচ্ছুত ও সুবিধিত হয় যুদ্ধ থেকে পালিয়ে যাওয়া যাদব বিরোধের কখনো সুযোগ দিতে তাহলে কখনো হয় নাই তিনি একই করে তীব্র বক্ষে অভিসন্নম ইতরুরাম কৃষ্ণ বিদ্যান সম্মান পরাক্রান্ত ইষ্টস্তৎক্ষম হয়তো যুদ্ধ থেকে শক্তভাবে পলাইতে যান পিতা রামকৃষ্ণ নিকট উপস্থিত হয়ে তাদের প্রশ্নের উত্তর কি দেব নিজের যোগ্যতার কি বলব বার্তা মে কথয়ন অসতি ভাতিজাময় প্রথম বীরা তবার নেই প্রধান আমার ভাতিজার বড় ভাই যারা আছে তাদের যে স্ত্রীগণ বলে কি বীর কি তুমি দুর্বল হয়ে পড়েছিলে যুদ্ধ থেকে চলে যাচ্ছে কেন তারা ঠাট্টা করবে তারা জিজ্ঞাসা করবে শত্রুগণের যুদ্ধে কিছুটা তোমার একটু দুর্বলতা জন্মালো তুমি গেলে পালিয়ে এসেছিলে কোথা বলবে সারথি রূপাল ধর্ম বিজ্ঞানদায়ুষ্মান কীর্তনে তন্ময়াদিভ সুতাপৃচ্ছাবতম রক্ষে যথীরাম সারথি আগে বলে হে চিরজীবী হে প্রভু সারথি সারথি বিপদাপন্ন রথিকে রথি বিপদাপন্ন সারথি রক্ষা করবে এটা যুদ্ধের নিয়ম রথি তো সারথি রক্ষা করবে সারথি রথি রক্ষা করবে অতএব রথি বিপদাপন্ন সারথি রক্ষা করবে নিয়ম জেনেই আমি এই কাজ করি ভবান মায়াপো বাহিত রনাথ উপস্থিত পদেন মুচ্ছিত বলে অর্থের সেই জন্য পূর্বে সারথীর ধর্ম জেনে আপনাকে দুটো ক্ষেত্র থেকে আমি এনেছি যেহেতু আপনি তৎকাল শত্রু পদার্থে মূর্ছিত হয়ে এই গেল উপস্থিত শরীর দংশিত দীপকার মুখ নয়মান দুমত পার্শ্বং বীরস্যাবসারিতি তখন সারথীকে বলে প্রদ্যুম্ন স্নান করে কপাল ধারণ করে ধনু গ্রহণ করে সারথীকে সিদ্ধি দিয়েছ আমাকে সিদ্ধুমত বিধাবন্তং সসৈন্যানি দুম্বন্তং বুদ্ধিনিষিত প্রতিহত্যা প্রত্যবিধান নারা চৈরস্বভি তখন সেই দুম্মত সৈন্যারা সব যদু সৈন্যকে প্রতিহত তাদের বিধ্বস্ত করে তখন সারথীকে নিয়ে গেলে সঙ্গে সঙ্গে দুম্মনকে আক্রমণ করে অষ্টসংখ্যক নারাকৃত অষ্টসংখ্যক বাণ বিদ্ধ করে চতুর্দিশ চতুর বাহন সুতমে পঞ্চাহনা রাজ্ঞান ধনুষ্ঠ কেতু শরণ্যৈশ্য তখন বাণ চারটে বাণের দ্বারা চারটে অশ্বকে আহত করলেন এই বাণে সারথী দুটি বাণে ধনু মানে পতাকা দিয়ে দিলেন ধনু কেটে দিলেন আর এক বাণে মস্তকটা ছেড়ে দিলেন গদা সাত্বতি সম্যাগ্ধ যুগ্মু সৌভপতির বলম একু সমুদ্রে শৈভেয়া স্বর্গে স্বচ্ছিন্নপন্ন আর এদিকে বলে সাত্বতি গদ আর সাম্য এরাও মহাবীর যাদব বীরগণ তখন শাল্যের বিনাশ করতে লাগবে সৌভেগ তো বীরগণ তাহলে মাথা কেটে সমুদ্রে বেড়ে দিয়ে সমুদ্রে সবকে বই করে এবং যদু নাম সান্দানা
বিঘ্নতা নিতরেতরম যুদ্ধাঙ্কিনবরাক্রাম ততভূত সমুল্যনম। এই প্রকার যদুগণ মধ্যে সাল্যগণের মধ্যে মহাঘোর সংগ্রাম কত হয়েছে? 27 নিন্দা প্রস্থান গত কৃষ্ণন আভূত ধর্মসূ রাজা শ্রিয়েথ নিবৃত্তে শিশুপালেত সংস্কৃত গুরু বিজ্ঞানানুজ্ঞাপ্ত মুনিনাম সসুতাম কথাম ধাম নিমিত্তান্নতি ঘোরানি তৎসন্দালাভকিন্দি। এদিকে কৃষ্ণ যুধিষ্ঠিরের আহ্বানে ইন্দ্রপ্রস্থে আগমন পূর্ব রাজস্ব সম্পাদন শিশুপালের বধ এবং অতি ঘোর দুর্লক্ষ দর্শন দেখতে লাগে। বিদ্যা কৌরবম মৃগণ কুন্তি সীতা যুধিষ্ঠির এবং কুন্তি দেবীর অনুমতি গ্রহণ করে দ্বারকায় কিছু জানতে সেখানে সৌভাগ্য থাকবে। বলরাম ছিল, সুন্দর ছিল, বলরাম আগে আসেনি, সুন্দর বলরামের আদেশ নিয়ে এসেছিলেন। তারপরে যখন যজ্ঞ আরম্ভ হলো সে সংবাদ পেয়েছিল, পেয়ে বলরাম এসেছে। বলরাম প্রথম আসে, যার সময় বলরামের স্বভাব এসে আহ চাহ ন্যায়াত আর্যমিশ্রাভিসঙ্গত রাজন্যা তৎকালে পথে চিন্তা করছে আমি বলভদ্রের সঙ্গে আর্যের সঙ্গে ইন্দ্রপ্রস্থে আগমন করি। শিশুপাল পক্ষীয় ব্যক্তিগণ এই অবসরে নিশ্চয় আমাদের পুরী বিশেষ করেছে। নিরূপা পুররক্ষণম সৌবাঞ্চ সর্বরাজঞ্চ দারুকং প্রাহতে। এসেই দেখলেন যারা গান উপস্থিত হয়ে সরস্বতীয়া গানের প্রতি একটু উৎপীড়ন দর্শন করে পরিরক্ষার জন্য বড়দেরকে পাঠিয়ে দেন যে পুরীতে থাক, আমি যাচ্ছি। গানকে বলে সামনেটা চাপিয়েছে রথ প্রাপয়ামি সুত শাল্য বস্তান্তি মা শুভৈ সম্ভ্রামস্তে কর্তব্য মায়াবী শুভরারণ। হে রাম, তুমি সত্তর আমার রথ সামনে নিকটে নিয়ে যাও, এখানে উপস্থিত করো। এই সৌভপতি মায়াবী করে তুমি ভয় করো না, ব্যাকুল হয়ে নির্তুষ্ট যদয়া মাস রথ মাস্তায় দারুক বিশ্বস্তা দদিশু স্বরূ সে পরে করুণাজন। এই কথা শ্রবণ করে তখন দারু রথকে সামনের নিকটেও পৌঁছিলেন। সঙ্গে নিয়ে পর সৈনিক সঙ্গে শ্রীকৃষ্ণ ধ্বজা গৌরধ্বজ প্রবেশ করলেন যুদ্ধকে। সব যাদবদের নিয়ে কৃষ্ণ এসেছেন। সাল্যস্য কৃষ্ণমালক্য হত প্রায় বরেশ্বর এবার নিহত প্রায় সৈন্যমণ্ডলে অধীশ্বর সারদা শ্রীকৃষ্ণকে যুদ্ধক্ষেত্রে উপস্থিতি রথনের উদ্দেশ্যে মহা রথযুক্তের শক্তি নিক্ষেপ করে। সঙ্গে সঙ্গে রথযুদ্ধ মারবার জন্য শক্তি নিক্ষেপ করে। তখন আপথন্তি নভস মহাউল্ক নিবদন ভসা ভাষয়ন্তি বিশ্বাস স্বরূপ কৃষ্ণ দেখলেন যে শক্তিকে দিনমন্ডল উদ্ভাসিত করে মহাবীর আকাশ লাগে আসে, দেখে ওকে শতভাগে বিভক্ত করেছে। কৃষ্ণ তাকে শতভাগ বিভক্ত করেছে। তঞ্চ ষোড় সবীর বিদ্যা বাণী সৌভঞ্চ খে ভ্রমা অবিদ্ধ সরসন্দেহী সরসন্দেহী ক্ষম সুর। তারপর 16 বাণী শাল্যকে প্রহার করলেন। সূর্য মেরু হিরণ্যাসীর দ্বারা আকাশ সমানিকে বিদ্ধ, বাণ সমীর দ্বারা সৌভকে বিদ্ধ করে। শাল্য শৌরে স্তুদো সজ্ঞাম সাঙ্গম সাঙ্গ ধন্যনম বিভেদন অপতর ধন্দা সাঙ্গমাসী তদুদ্ভূত। শাল্য নামক ধনুধারী কৃষ্ণকে সাঙ্গ সহ বাম হস্ত বিদ্ধ করলেন।
হস্ত থেকে সাঙ্গ প্রচন্ড অদ্ভুত কার্য শুরু সঙ্গে সঙ্গে সাঙ্গ বান মারল কৃষ্ণের নাম সাঙ্গ সব সাঙ্গ হাত থেকে একটা অদ্ভুত একটা হাকার মহারাশি অদ্ভুতানাম তত্ত্বপশ্যতা নীরাজ্ঞা সর্বদার উচ্চৈ বিদ্যমান হজনান যুদ্ধাদর্শী যে দেবাদি সর্বভূতগণের যে মধ্যে প্রমূল হাহাকার অদ্ভুত সাল্লা উচ্চ সিংহাসন সিংহরাজ্য কৃষ্ণের উদ্দেশ্যে কথা বলছে দয়া যত্তয়া মুহর চক্ষু ধাতুর ভাজ্যা ঋতেক সয়া ঋতেক খোদান রামত্ব স্বভাবত দয়া ব্যাপার বিদ্য সখা ত্বং তাদ্বান শীতৈর্বাণের পরাজিতমানীনম নয়াম পুনরাবৃত্তি যদি কৃষ্ণ মমত্ব তাহা বলছে হে মুখা যেহেতু তুমি আমাদের সম্মুখে আজ উপস্থিত হয়েছ কে তুমি চক্ষু ভ্রাতা আমার সখ্যা আমার সখা তোমার ভ্রাতা তার ভাগ্যাকে তুমি হরণ করেছ প্রমত্ত হয়ে সভা মধ্যে আনন্দে প্রমত্ত ছিল এই অবস্থা তাকে হত্যা করেছে অতএব তোমাকে অর্ধ আমি তীক্ষ্ণ বাণের দ্বারা পরাজিত হত্যা করো যমসদান নিয়ে যাবো তোমাকে যেখান থেকে একবার ফিরে আসে না আইস আমার সম্মুখে দাও তোমাকে ব্যবস্থা করছে কি ভগবান আছো বৃথা তম তথ্য সেবন্দ না পশ্যন্তিকে অন্তগম পৌরসারদা স্বয়ং কৃষ্ণ সুরা ন বহুহাস ভগবান বলছে বৃথা তো তথ্য সেবন্দ এ মন্দ মূঢ় বৃথা বাক্য বাই করছে বৃথা ভগবত করছে পশ্চান্তিকে দেখতে পাচ্ছ না সম্মুখে তোমার মৃত্যু সেই জন্য তোমার বিক্রম বাক্যের বিক্রম হয়েছে বিক্রম কৌশলাল দর্শন ই দিয়ে হবে পৌরুষ দেখাও বাক্যের দ্বারা কিছু কাজ হবে পৌরুষ দেখাও না বহু হাসি না বহু বাক্য প্রয়োগ কিছু কাজ হবে না পৌরুষ দেখাও ভগবান শাল্য হৃদয়া বিমদে গয়া তথার দত্তম সংরব্ধ সচকম্পে অসন্ন্যাসী রমন্যাসী ভগবান এরূপ বলে ক্ষুদ্রভাবে ভীম যোগে ভীম দেব যুক্তে গদা শাল্যকে স্কন্দ বক্ষস্থলে সন্ধিদেশে প্রহার করে তখন সে রক্তবমন সহকারে কম্পিত হয়ে ময়লায়া স্বনিবিত্তায় শাল্যবাস্তরন্ত ধীয়ত তত মুহূর্ত আগত্য পুরুষ শিরসার্থ দেবক্যা প্রতিহত সিং নক্ষা প্রাভবতী অতঃপর গদা এই গদাঘাতে শাল্য প্রাপ্ত হয়ে কমকে রক্ত সেই সময় হঠাৎ অদৃশ্য হয়ে গেল মায়া আছে অদৃশ্য হয়ে গেল সেই সময় একটা লোক এসে হাত করে বলছে কৃষ্ণ যে আমি দেবকী দ্বারা প্রেরিত হয়েছি আমার পরিচয় যে বোধন করতে বলছি কৃষ্ণকে বলছিলেন কৃষ্ণ কৃষ্ণ মহাবল পিতাকে বৃত্তিবৎসর বর্ধান পঞ্চ সালেন শৈলিকের নাম আমার যে পশু হত্যাকারীরা পশুকে বেরিয়ে যায় শোনো বাবা হে কৃষ্ণ তোমার পিতা পশুদেরকে সঙ্গে এই নেয় সেই পশু হত্যাকারীকে কি বলে কষাই নেবে হ্যাঁ পশুকে বেঁধে কষাই জল টেনে নিয়ে যায় সেরকম তোমার পিতাকে বেঁধে নিয়ে যাচ্ছে ভগবান সর্বন্তর্যামী জানি হঠাৎ যেন মানসিক ভাবে বিনাশ হয়ে গেল প্রকৃতির কথা বিনাশ কর ঘৃণী স্নেহার ভাস হয়ে প্রকৃতি কার্যক্রম তখন তাই সব অশুভ কথা শুনে দুঃখিত চিত্তে কৃষ্ণাবসত প্রাকৃতিক বলছিলেন কথা রাম সসংভ্রান্ত দীপ্তা জেয়ং সুরা সুরই সালে নাইপ্রিয় সানি চতুর্গামে বলবান হায় হায় ওহ কি দৈব ভগবান অন্যটা স্বল্প বলশালী শান্ত
কিন্তু দেবাসুর বনের অজেয় যে অপ্রমত্ত বলদেব সে থাকতে পরাজিত করে পিতাকে দিতে ধারণ করবে তো অসম্ভব ব্যাপার। পিতা বড়দেব সেখানে আছে। ইতি বিবাহে গোবিন্দি সৌরা তত্ত্বপস্থিতা বসুদেব মানে নিবারণীয় কৃষ্ণন সে দুর্বাস। হঠাৎ এই কথা বলছে, দেখলে হঠাৎ সরল বসুদেবকে বেরিয়ে নিয়েছিল। এস হতে জনিতা কাট বিবাক্ষামিহাটি বস ভীষ্মে বিক্ষত আসতে অমুমীষস্তে পাহিপাল। হে মুখা যার অনুগ্রহে পৃথিবীকে সংবিধান করেছে। এই তোমার সেই জগৎ বাসুদেব, দেখো আমি তোমার সাক্ষাৎ মত করছি, দেখো পার্বতী রক্ষা কর বলে মস্তকটা ছিল। এবং নির্ভৎস মায়া বিখর্গে জানক বৃন্দে উচ্চিত্ত শিব আদায় হস্ত সৌভম সমান। এইভাবে সামনে ভর্সনা করে বসুদেবের মাথাটা কেটে সৌভে পর্যন্ত তত্ত্ব বিতন পিতু তত মুহূর্তন প্রতিতা বুদ্ধ প্রতিজ্ঞা বক্রুদ্ধ সবুধস্তে সজনানুসন্দ মহানুভাব সদবুদ্ধরা রাশি মায়াংশ সারদাম প্রসিদানময়োগিতা। মহাপ্রভাব কৃষ্ণ সর্বসিদ্ধ জ্ঞানযুক্ত হল সর্বান সিংহাবসত ক্ষণকাল যেন মনুষ্যচিত মোহ ন্যায় অবস্থায় তার সমুদায় দানবের যে মায়া আবিষ্কৃত একটা পরে জানতে পারে। সান্দাপনকে প্রসারিত মায়া বলে জানতে পারে। নতত্ত্ব দূত দূত নতুন বলে বরং প্রবুদ্ধ আজ সমপস্যত সাবধান যথা চাম্বর চারি নাগরি পুম সৌভষ্টম আলক্রিয়মন্তু দেখো স্বপ্নচ্যুত ব্যক্তি যেরকম জাগ্রত স্বপ্ন দেখে, সেটা যে একটা স্বপ্ন দেখছে, স্বপ্নের মধ্যে একটা মায়া। শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে সেইরকম জ্ঞান হল। ভগবান যুদ্ধক্ষেত্রে দ্রুত পিতা বলে কিছুই দেখতে পেল না। তখন সৌভাষ্ট আকাশে সাল্যকে দর্শন করে তখন ইচ্ছা করে লোকে পদ করতে হবে। এবং বদন্তি রাজস বিষয় কিছু নান্বিতাহ সমাজ নিরুদ্ধেত মৃদন্তে স্মরন্তু। তারপরে হে রাজর্ষে শেষ স্থলে শ্রীকৃষ্ণের মোহ প্রভৃতি যে কথা বৃত্তান্ত বর্ণন আমি করলাম, পূর্বাপর অনুসন্ধান রহিত ঋষিগণ মত করলাম, সেটা ভগবানের লীলা, এগুলো ভাবে প্রকাশ করলেন। অতএব এটা বিরোধ ঘটে, কিন্তু ভগবানের লীলার কোনো বিরোধ নেই। শ্রীকৃষ্ণ যিনি শঙ্কর সঙ্গে রেখে দিয়েছিলেন, আমার শঙ্করকে চলে গিয়েছে, শঙ্করকে নিয়ে এসেছেন এবং তিনি রক্ষার জন্য তাকে রেখে যুদ্ধে দিয়েছেন। এসব সব নয়। শোক মহু স্নেহ বা ভয়ং বা স্নেহজ্ঞ সম্ভবা খান্ড কথা খণ্ডিত বিজ্ঞান জ্ঞানেশ্বর্য সখণ্ডিত। অতএব ভগবানের কোথায় প্রকার অজ্ঞজনিত থাকবে, কোথায় অজ্ঞজনিত শোক মোহ ভয় প্রভৃতি গুণটা কোথায়? অখণ্ড জ্ঞান সম্পন্ন বিজ্ঞানে ঐশ্বর্যশালী পূর্ণব্রহ্ম শ্রীকৃষ্ণ কোথায়? তাই এরকম অজ্ঞান করতে আসে। ভগবানের সব কিছু ছবিয়ে নিজের মধ্যে ভগবান বসে আছে, সব কিছুই ভগবানের নকল। এগুলো একটা লীলা। পাপ শিব দ্রুত আত্মবিদ্যয়া হিন্দান্ত নার্যাত্ম বিপর্যয় গ্রহণ লভন্ত আত্মীয় মনন্ত মনুষ্যা মৈশ্বরাম কুটোর মোহ পরমাত্ম শব্দ। অতএব বিশেষত সজ্জনগণ যা কাজ করবে সবাই সন্ধিত আত্মজ্ঞান দেবে। অনাদিকাল যে ব্যক্তিরই যে আত্মা, অনাদিকাল অনুবর্তিনী আত্মবিপর্যয় বুদ্ধি বিনাশপূর্বক ভগবত দাসস্বরূপ বা ভগবত তত্ত্বরূপ অক্ষয় জ্ঞান লাভ করে, সেই সজ্জন স্বরূপ পরমাত্মা কৃষ্ণের মোহ। তার আত্মজ্ঞ আশ্রয় করে সতর্কতা করে
সর্বতত্ত্ব জানতে পারে, সব কিছু অনুভব করে। আর স্বয়ং ভগবানের সেটা কী করে হয়? এটা একটা লীলা, বাস্তব এসব ভগবান হতে পারে না। যার শাস্ত্র পূর্বই প্রহরান্ত মোষা সাল্লা স্বরে সৌর্যে অমোঘ বিক্রম বিদ্যা ক্ষীণার ধর্ম ধর্ম ধনু শিরমণি সৌভাগ্য সত্তর্গদয়া দুটো। তখন শাল্য শস্ত্রা অস্ত্রের দ্বারা সকলে জাতক সৈন্যকে উৎপীড়ন করতে থাকে। অমোঘদিত্য ভগবান গোবিন্দ বাম সমুদ্রের শাল্যকে বিদ্ধ করে বর্মচ্ছেদ করিলেন, ধনু ছিন্ন করে দিলেন, শিরের মণিচ্ছেদ পূর্বক গদাঘাতে সৌভকে চূর্ণ বিচূর্ণ করতে। যার কৃষ্ণ হস্তে দয়া বিচূর্ণিত অপাত ত্রয়ে গদয়া সহস্রধা নিশ্চিতা তৎ অদ্ভুত আমার স্ফুট গদা উদ্যম শাল্য অচ্যুত অভ্যুত। তার কৃষ্ণ গদের তো হস্ত গদা কোমর দিলে গদা কৃষ্ণ গদা দিলে গদা মহান থেকে মারলে যে গদা উপর থেকে যে আঘাত করবে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়ে আবার গদা ফিরে আসছে, আবার সেগুলোকে আবার মারছে, আবার যে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়ে আবার হাতে চলে আসছে, আবার গদা মারছে। এইভাবে ভেঙে ভেঙে টুকরো টুকরো সমুদ্রে ফেলেছে। আধাবত সর্বতাং কষ্ট বাহুম ভাইলে লক্ষ্মীনাথা তথাঙ্গমদ্ভুতম তথায় শাল্যক্ষ দয়াত্ম সঞ্জীব বিভ্রাম বহুষা দয়াত। চিকিৎসা তখন ভল্লা আসতের দ্বারা তার অভিমুখে ছুটে আসছে যে শাল্যক্ষ ইয়ে ভেঙে গেছে, সৌগত ভেঙে ভেঙে সব সমুদ্রে পড়ে গেছে। তখন সে ছুটে আসছে কৃষ্ণের দিকে। ভাবিত গদা বসি হস্ত সুদান করে শাল্যের যে গদা বসি বসিটা ছেলেন করে দিয়ে গদা শুকিয়ে নিয়ে অদ্ভুত সুদর্শন চক্রের দ্বারা শিরদেশ অধাবত সদন্তস্ব। হ্যাঁ, গদা নিয়ে বাবু ছুটে আসছে, ভল্লের দ্বারা কৃষ্ণ সেই হস্ত কেটে দিয়ে গদা সহস্ত করে চক্রের দ্বারা মাথা কেটে দিল। হ্যাঁ, দয়ার শনিব বিগ্রহ বহু সবু সার্থ ইউগাস। তিনি প্রলয় সূর্য সংখ্যা অদ্ভুত সুদর্শন প্রদান নাস্বার মন্ডিত উদয় পর্ব সুখী সুবিধা ভগবান মহাভারত নেই বসে সব সুন্দর তিনি কর্মুক্তার ভূস্বামান্য বজ্রের বিত্তাস্য যথা পুরন্দর বহুবহা হেতি বচর প্রদান। তারপর ইন্দ্রজনু বজ্রের দ্বারা বিদ্যাসুরের সুদর্শন করে দিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ সেই সুদর্শন আঘাতের ময় নির্মিত শাল্যে কিরিটি পুণ্যাসুর মস্তক ছিলেন হয়েছিলেন এবং তদীয় জনগণের মধ্যে হাহাকার সৃষ্টি। তস্মিন নিপতিতে পাপ সৌভেত বদয়া দেহুর দুর্গমেব রাজন বিবিধেব বলেন সুখিনাম অপচিতিং কুর্বন দন্ত ভক্ত সব। তস্মিন সেই তখন পতিত হয়ে গেল। যখন শাল্যের মৃত্যু হল, সৌভাগ্য তখন চূর্ণ হয়ে সমুদ্র চতুর্দিকে দুন্দুবি না হচ্ছে, আকাশে দুন্দুবি বাড়তে পারছে, দিদি আকাশে দুন্দা এবং জয় শব্দ করতে। সেই সময় যন্ত্রবক্র এসে সুবাদে ভাগ যে বিজয়। এখানে শিবের বর তো ব্যর্থ হয়ে গেল। হ্যাঁ, শিবের যে বর ব্যর্থ হয়ে গেল, শিবের শিব বর দিলে কি হয়? কৃষ্ণের বিরুদ্ধে কিছু যায়নি, হয় কিন্তু তাহলে তার তো বরটা শিব বলে দিয়েছে, বর দিতে না শিব চেয়েছে যে আমি আমাকে কি বর চাও। যদু এমন একটা বলে দেব দৈত্য দানব সব যুদ্ধে। হ্যাঁ, কি বলে যদু যাদবের যাদবের ভয়ঙ্কর ভয়ঙ্কর হয়েছে, কিন্তু কৃষ্ণের ভীষণ ভাবে এমন কিছু আছে। যাদবের ভয়ঙ্কর হয়েছে, দেবগঙ্গা কৃষ্ণ তো এই গ্রন্থ বলেনি যে শিবকে যে কৃষ্ণ ভয়ঙ্কর কৃষ্ণ পারবে না, যাদবের এই সাঁতার কিন্তু ভয়ঙ্কর।
কৃষ্ণের বিজ্ঞানে শিকড় তপস্যা করেছে একটা জ্ঞান চাচ্ছে দেব দানব নিত্য ইত্যাদি মানব ভীষণ শ্লোকটাতে নিশ্চয়ই অন্য কিছু আছে। না যাদব ভয়ঙ্কর আর কিছু না দেব নিত্য দানব ভয়ঙ্কর যাদবের ভয়ঙ্কর একটা আমাকে জ্ঞান মায়া আমার ইচ্ছা মতো ছিল এইবারই শেষ হয়েছে। দেবাসুরা মনুষ্যানা গন্ধর্ব উরব রক্ষস অভেদ্য কামবম গম সজান বিষ্ণুভীষণ বলছে দেব অসুর মনুষ্য গন্ধর্ব নাগ রাক্ষস অভেদ্য যাদবগণের ভয়ঙ্কর এক ইচ্ছারূপ গতিশীল জানা। তাহলে ঠিক আছে, যাদবের অভেদ্য নয়, যাদবের অভেদ্য নয়, যাদবের ভীষণ ভীষণ দেব দেবতা আছে তাদের অভেদ্য কেউ সে তার মধ্যে বুঝতে পারবে ওইটাই। আর যাদবের ভয়ঙ্কর ভয়ঙ্কর ঠিক আছে, ভয়ঙ্কর তো বটেই। মেয়ের যখন দুর্বিবাদ বলতে লাগলো সেই সময় যন্ত্রমন্ত্র এসে ইতি সীমার ভগবতী মহাপ্রাণে ব্রহ্মসূত্রাংশ কারণ বেশ সেটা দশমস্কন্ধের সৌভব যেমন সপ্তম ধ্যায় এখন যন্ত্রকল্পে আজকে বুঝতাম আজকে আর জল উদ্ধার হয়েছে আগে বিজয় উদ্ধার হয়েছে। সব কি পালিয়ে গেছে মানে এইখানে ছিল এখান থেকে ঘুরে গেছে। ধরো